২০২৬ ফুটবল বিশ্বকাপে ফেভারিটের তালিকায় অনেকের মতে ফ্রান্স আছে সবার উপরে। ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড কিংবা স্পেন নয়। ২০২৬ ফুটবল বিশ্বকাপটাও উঠতে পারে কিলিয়ান এমবাপ্পের হাতে। এমন সক্ষমতা বিশ্বকাপের আগে ফিফার চলমান উইন্ডোতেই দেখিয়েছেন দিদিয়ের দেশম। ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে দেওয়ার পরের ম্যাচেই এবার দক্ষিণ আমেরিকার আরেক শক্তিশালী দল কলম্বিয়ার বিপক্ষেও চমৎকার জয় পেয়েছে ফ্রান্স। যেখানে ফিফার র্যাঙ্কিংয়ে নিজেদের থেকেও ১১৫ ধাপ পিছিয়ে থাকা মাউরিতানিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতেছে কেবল ২-১ গোলে, আর ব্রাজিল ফ্রান্সের বিপক্ষে হেরেছে ২-১ গোলে। সেখানে জয়ের ধারা অব্যাহত রেখেছে ফ্রান্স। পাশাপাশি কিলিয়ান এমবাপ্পের দল কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ জয়ে দলে ১১ পরিবর্তন এনেছে, অর্থাৎ পুরোপুরি বেঞ্চের একাদশটায় মাঠে নামিয়েছেন দিদিয়ের দেশম। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের একাদশে ১১ পরিবর্তন এনেছেন তিনি। দলের গভীরতা পরীক্ষা করতেই দক্ষিণ আমেরিকার শক্তিশালী দল কলম্বিয়ার বিপক্ষেই বিশাল পরিবর্তন ফ্রান্সের। আর এমন পরিবর্তনের পরেও দুর্দান্ত জয় পেয়েছে তারা। দলটির নতুন এমবাপ্পে খ্যাত ডিজিয়ার ডুয়ে করেছেন ২ গোল। ১ গোলের দেখা পেয়েছেন থুরাম। প্রথমার্ধেই ২ গোল করে ফ্রান্সের জয়ের নায়ক বনে যান ডিজিয়ার ডুয়ে। তরুণ এই ফুটবলার বিশ্বকাপেও যে ফ্রান্সের কান্ডারি হতে পারেন তা আর বলার অপেক্ষা রাখে না।